দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি আসছি জয়পুর গ্রাম, চৌমনি ইউনিয়ন, মাধবপুর, হবিগঞ্জ। আর যে টমেটো প্রজেক্টে আসছি, এই প্রজেক্টটার মালিক হলো মোহাম্মদ করিম মিয়া, জয়পুর। এখানে দেখেন উনি একটা টমেটো প্রজেক্ট করছে। আর আমার এই বাইর থেকে জানবো যে এখানে কত খরচ গেছে আর কিভাবে সেটা করছেন, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জমিটার অবস্থান মানে আমার দৃষ্টিতে ভালো আছে। সবাই দোয়া করবেন যেন এই জমি থেকে লাভবান হইতে পারে। তবে আমি আমাদের এলাকার মানে পাই জায়গায় যে টমেটোর এই কৃষক ভাইদের সাথে অনেকটা জড়িত আছি, যেহেতু আমি এই ভিডিওগুলো ধারণ করি। আর সেই হিসাবে আমি আমার এই ভাইয়ের কাছেও আসছি। দেখেন এখানে তারপরও গাছে কিছু সমস্যা আছে। যেহেতু সমস্যা তো থাকবেই, এই বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হইলে কিন্তু টমেটোর জন্য একটা বাধা। আর যেহেতু এখানে দেখেন একটা ভাগ্যেরও বিষয় আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাগ্যটা হলো এটাই, যদি বেশি বৃষ্টি হয় তাহলে বালু মাটির এই কৃষিগুলো আছে সেটা ঝুঁকি থাকে। আর যেগুলো কম বৃষ্টি হলে আবার এঁটেল মাটির যে কৃষিগুলো সেগুলো সমস্যা হয়। তবে ভাগ্যের উপর নির্ভর করতে হয়। আর এই কৃষি মানে একটা ভাগ্যের খেলা। তারপরে সৃষ্টিকর্তা কি লিখে রাখছেন সেটা আসলে সৃষ্টিকর্তাই জানেন। তবে আমরা সবাই দোয়া করি যেন আমার এই ভাই এই টমেটোর বাজারটা থেকে যেন লাভবান হইতে পারে। আর ভাই এটা আমাদের খরচ কত হয়েছে ভাই? ৬০-৭০ হাজার টাকা খরচ হয়েছে। আরও তো খরচ হইব, দেখেন আরও খরচ হবে। এখনও কিন্তু এই বিক্রি করার নাই। আর আমি যে সেটা দেখাচ্ছি, আর উনি কিন্তু এই মোটামুটি একজন এই পাকাপোক্ত একজন কৃষক, আমরা এলাকাতে যেটা বলি কৃষি করে। আর সরকারি কোনো অনুদান টনুদান পাইছেননি? কোনো সময় পাইছেন না? যাই হোক, উনিও কোনো সময় সরকারি অনুদান ছাড়াই এই কৃষি ফলাতেছেন। তবে কৃষি অফিসার সহ যারা আছেন, যদি এ ধরনের কৃষক যারা আছেন তাদেরকে যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো তারা আরও বড় ধরনের প্রজেক্ট নিয়ে তারা কাজ করতে পারবে। যেহেতু অর্থনৈতিক একটা হিসাব নিকাশ আছে, এই ধরনের একটা প্রজেক্ট করতে গেলে অনেক টাকা লাগে। আর সেই টাকাটা একটা কৃষকের জন্য একটা ঘাটতি। সবাই একটু সহযোগিতা করবেন আর দোয়া করবেন যেন আমার এই ভাই এটা থেকে লাভবান হইতে পারে। আর মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছের অবস্থান স্বাভাবিক আছে। বাকিটা আল্লাহ ভরসা বলেই এখানে শেষ করলাম। সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।